মুখোশ তো ছোটোবেলার মেলায় ঝুলতে দেখেছিলাম। বড় হওয়ার পর বুঝলাম এগুলো আসলে মানুষের মুখে লাগানো থাকে। হ্যাঁ, আর এখন আমি পুরুলিয়ার মুখোশ গ্রামে এসেছি। কিছু মুখোশ কিনবো, আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখাবো, আর একসঙ্গে কিছু মুখোশ কিনবো। আসুন দাদা, কয়েকটা মুখোশ দরকার। নিন, বেছে নিন কোনটা নেবেন। এত মুখোশ কোনটা ছেড়ে কোনটা যে নিই। আহা হা, কী দরকার বলুন না, আমি বেছে দিচ্ছি। দরকার তো অনেকগুলো: নৈতিকতার, সততার, কর্তব্যের, বন্ধুত্বের, স্নেহের, ভালো মানুষের, ধার্মিকতার, প্রকৃত প্রেমের। থাক থাক দাদা, থাক। অনেক কিনবেন আপনি, বুঝেছি। অনেকগুলি চাই আপনার, তাই তো? আমি ঘাড় নাড়ি। খুঁজে পেল সততার, কর্তব্যের, নির্লোভের আর বন্ধুত্বের। কটা মুখোশ পেল দোকানদার? জিজ্ঞাস করি, ধার্মিকতার আর বন্ধুত্বের মুখোশ কোথায়? নেই? ওগুলি দাদা মুড়ি মুড়কির মতো কেনে লোকে, তাই স্টক কম। একটা খুঁজে পেয়ে আমায় দিল দোকানদার। দাদা, বলছিলাম টেকসই কেমন এগুলো? সে আপনার স্নায়বিক শক্তির উপর নির্ভর করবে, কতদিন টিকবে। আচ্ছা আচ্ছা, এবার দামটা যদি বলেন। হ্যাঁ, স্নেহ, ভালোবাসা, কর্তব্য, জলের দর, সাধুতা, ভালো মানুষের মোটামুটি দাম। হাইফাই দাম হলো বুঝলেন মনুষ্যত্ব আর বিবেকের। স্বাদে গন্ধে ইলিশ মাছের মতো। দাদা, আপনি তো এসব বিক্রি করে লালে লাল হচ্ছেন দেখছি। তা আপনি নিজে পড়েন না? পড়ি পড়ি, খুব কম। আসলে মাটির কাছাকাছিদের আর জীবনেকে যারা সহজ সরলভাবে গ্রহণ করে বুঝলেন, তাদের লাগে না। তবে হ্যাঁ, একটা মুখোশ আমার একটু বেশি লাগে, সেটা হলো সততার। ও আচ্ছা আচ্ছা। জানেন দাদা, আমারও আগে লাগতো না। এখন সংসারে পদে পদে অপর্যস্ত পরস্ত হচ্ছি, তাই কিনতে বাধ্য হচ্ছি আর কি। কিনলাম মুখোশগুলো। কিনে বাড়ি ফেরার কিছুদিন বাদে আমার মা, স্ত্রী, কন্যা, বাবা, বন্ধু ছিঁড়ে ফেলেছে কয়েকটা। কী আর করি, এখন আমার হাতে দুটো মুখোশ অবশিষ্ট আছে, একটা বিবেকের, একটা মনুষ্যত্বের। মুখোশের ভিড়ে আজ হারিয়ে গেছে মুখ, মুখোশের বাইরে আজ কঠিন অসুখ। ভীত মানুষ তাই তো তারা মুখোশ পড়েছে মুখে, মুখোশ তাদের আগেও ছিল, শুধু দেখা যায়নি চোখে। আসল রূপ বেরিয়ে যায় পর্দাটার আড়ালে, মুখোশ মানুষ